হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির যে নিচের দিকে বড় বড় অংশগুলো, ওগুলো আমি কেটে আগেই নিয়ে নিয়েছিলাম। এবারে তারপরে যে বাকি অংশটা আমি আজকে নিয়ে নিচ্ছি। ডাঁটিটা খুব ভালো করে কেটে ছোট করে নিয়ে এরকম টুকরো টুকরো করে কপিটাকে আমি ভাজা যেরকমভাবে করা হয় সেরকমভাবে আমি কিন্তু কপিটাকে কেটে নেব। এবারে কপিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইটা বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফুলকপিটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপিটাকে মিনিট দুয়েক আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা আমি রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এবারে কপিটাকে মিনিট দুয়েক আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবার কপিটাকে একটু নেড়ে চেড়ে লবণের সাথে মিশিয়ে নিলাম। লবণ দিলেই কপি থেকে একটা হালকা মতন জল ছাড়ে, আপনারা জানেন। সেই জলেই কিন্তু কপিটা এখানে একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবারে নুনটা দিয়ে মিনিট দুয়েক আরও এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো এই কপিটার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো। এবার হলুদের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি আবার একটুখানি কপিটাকে ভাজা ভাজা করে নেব। কপি ভাজা আমরা যেরকমভাবে ভেজে ভাত রুটি দিয়ে খাই, ঠিক সেই রকমভাবেই কপিটাকে আমি কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় আমি গ্যাসটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। কপিটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম 7-8টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে লঙ্কাটা দেওয়ার পরে আরও মিনিট খানেক এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এইবারেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু এর একটা স্বাদ আরও ডবল হয়ে যায়। সেই জন্য আমি অবশ্যই ধনেপাতা কুচিটা দিলাম। আপনারাও কিন্তু ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2খানা আলু ব্যবহার করব। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন, যে যতগুলো তৈরি করবেন সেই অনুপাতে। এবারে আলুটা ভালো করে এইভাবে হাতে করেই আমি ভেঙে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এইভাবে ফুলকপির সাথে আলুটাকে আমি মিশিয়ে পুরো একদম মাখো মাখো করে নেব। আর আলুটা কিন্তু আমি হাতে করে ভেঙে দিয়েছি, কারণ আলুটা যে একদম গলে যেতে হবে সেরকম ব্যাপারটা নয়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, যেহেতু আমি কপি ভাজায় হলুদ দিয়েছিলাম সেই জন্য। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এখানে চাট মশলা আমি দিলাম। আপনাদের কাছে চাট মশলা না থাকলে আপনারা সেক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত মশলার সাথে এটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে আলুর সাথে আমি কিন্তু ম্যাশ করে নেব। ফুলকপি আলু সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা আমি এই সময় একদম লোতে করে দিয়েছি। আর মিনিট 4 থেকে 5 আমি এইভাবে এটাকে নাড়াচাড়া করে আর সমানে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দেব। যদি স্প্যাচুলা থাকে সেক্ষেত্রে সুবিধে হয়। আমার যেহেতু স্প্যাচুলা নেই, আমি খুন্তি দিয়েই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভেঙে মিশিয়ে দিচ্ছি। পুরো কপির সাথে আলুটাকে একদম মাখো মাখো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে, দেখুন কড়াই থেকে উল্টে আসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ততক্ষণ ওটা ঠান্ডা হোক, আমি ততক্ষণ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 চামচ মতন ময়দা,
আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ, মানে 1 পিঞ্চ লবণ এখানে আমি ব্যবহার করলাম। আর এবার এটাকে শুকনো অবস্থায় ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি জল দেব। একটা থকথকে টাইপের ব্যাটার তৈরি করব। থকথকে মানে খুব মোটাও নয় আরবার কিন্তু খুব পাতলাও নয়, এরকম একটা আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে এদিকে কপিটা আর আলুর এই যে পুরটা আমি তৈরি করেছি এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়নি এখনও। এই যে নাড়া দিচ্ছি, ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন। একটু হাতে করে নিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। এবার হাতের মধ্যে আমি একটুখানি ঘি নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে হাতের মধ্যে মেখে নিচ্ছি। নিয়ে এবারে আমি এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম পুরটা আর কি, সেটা থেকে এরকমভাবে অল্প অল্প করে নিয়ে লেচি কেটে এইভাবে আমি করে নিচ্ছি। হাতের মধ্যে দিয়ে আমি একটা চপের শেপ দিচ্ছি। আমি একটু ওভেল টাইপের দিচ্ছি, আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী গোল বা চৌকো বা যেরকম কাটলেটের মতন করেন, যেরকম খুশি সেরকম করে নিতে পারেন। আমি এরকমভাবে কিন্তু চপের শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন একটা হয়ে গেল, আমি আরও একটা করে দেখাচ্ছি বন্ধুরা। ফুলকপির চপ তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেন কেমন লাগে, আর যারা এইভাবে না খেয়ে থেকেছেন তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। খেয়ে দেখবেন ভীষণই সুস্বাদু হয়, খেতেও ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে খাওয়া যেতে পারে, ডাল ভাত করে তার সাথে খাওয়া যেতে পারে, মুড়ির সাথে খাওয়া যেতে পারে, সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে। দুর্দান্ত টেস্ট হয় এইভাবে যদি ফুলকপির বড়া করা যায়। দেখুন আমি সব কটা কিন্তু এইভাবে একই রকম আকারে দিয়ে নিয়েছি। এবার এখানে যে কর্নফ্লাওয়ার ময়দাটা গুলে রেখেছিলাম সেটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো। আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ব্রেড কাম দিয়েও করতে পারেন। এবারে একখানা চপ আমি এইরকমভাবে কর্নফ্লাওয়ারের ডোবায় আমি ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নিয়ে এবারে বিস্কুটের গোলায় আমি দিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়োটা ওপর থেকে এইভাবে দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। আমি বন্ধুরা একটাই কোট করলাম, আপনারা চাইলে ডবল কোট বা 3টে কোট করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি শক্ত হবে, ওপরটা মচমচে হবে। কিন্তু আমি একটা কোটই করেছি। করে এইভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঝেড়ে এইভাবে তুলে নেব। ওই একইভাবে আমি প্রত্যেকটা চপের যে তৈরি করে রেখেছি চপগুলো, সেগুলো আমি কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ডুবিয়ে তারপরেই বিস্কুটের গুঁড়ো আমি খুব ভালো করে কোট করে নেব। যে কোনো চপই কিন্তু ডবল কোট করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমি ডবল কোট করছি না। তার কারণ আমাদের বাড়িতে ডবল কোট করলে খেতে খুব একটা পছন্দ করে না, সেই জন্য আমি একটা কোটই করেছি। দেখুন সব কটা করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। অবশ্যই আমি এটা সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে সর্ষে তেলে ভাজতেই পারেন। তেলটা বেশ একটু গরম হয়ে গেলে তারপর আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব। তবে তেলটা কিন্তু খুব গরম করব না যে ধোয়া উঠছে এরকম নয়, মোটামুটি তেলটার মধ্যে দিলেই যাতে এরকম হয়, তেলটা দেখুন কেমন হচ্ছে সেরকম গরম করে দিয়ে দেব। মিনিট দুয়েক আমি একটা পাশ ভাজা হতে দিয়েছি, তারপরে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি এটাকে একটু উল্টে পাল্টে দেব। কত সুন্দরভাবে দেখুন আমি একটা পাশ উল্টে দিয়েছি, দিয়ে আবার এ পাশটা একটু হতে দিয়ে আবার আমি উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে আমি লালচে করে এই চপগুলোকে ভেজে নেব। বন্ধুরা আমার আজকের এই ফুলকপির চপ রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। প্রথম খোলার চপগুলো আমি ভেজে নিয়েছি, এবারে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ওই একই রকমভাবে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে একটা পাশ একটু হতে দিয়ে তারপরে আমি আবার একটা পাশ উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি লালচে করে এটাকেও ভেজে তুলে নেব।
তৈরি হয়ে গেল আমার ফুলকপির চপ। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।